শিকারির জাল পা ও ঠোঁটে পেঁচিয়ে পড়ায় মারাত্মক ক্লান্ত ছিল একটি নিশিবক। পাখি শুমারির দলকে দেখে সব পাখিরা উড়ে গেলেও নিশিবকটি পড়ে থাকে তার জায়গায়। দেখতে পেয়ে শুমারি দলের সদস্যরা পাখিটিকে নৌকায় তুলে নেয়। পায়ে ও ঠোঁটে আটকে থাকা জাল কেটে তাকে দেওয়া হয় চিকিৎসা শেষে ভোলার মনপুরা উপজেলার কালকিনি বনে অবমুক্ত করা হয় নিশিবকটিকে। ১৬ জানুয়ারি শুক্রবার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত মনপুরা উপজেলায় পাখি শুমারির সময় পাখিটিকে উদ্ধার করা হয়। পাখি পর্যবেক্ষক ও পর্বতারোহী এম মুহিত বিষয়টি নিশ্চিত করে বলেন, শিকারির জালে আটকা পড়ে নিশিবকটি এতটাই ক্লান্ত ছিল যে সময়মতো উদ্ধার না হলে মারাও যেতে পারত। একটা মানে ওই নিশি বকরে আমরা উদ্ধার করে জালে আটকে আছিল ওই যে মানে পানির মধ্যে ওরে উদ্ধার করে পরে যে রেস্কিউ করে এখন আবার এই যে এই কালকিনির এখানে বনে ছেড়ে দিলাম, মানে অনেকটা সুস্থ হয়ে এখন ছেড়ে উড়ে গেল, মানে মোটামুটি ভালো অবস্থায় হয়েছে। বাংলাদেশ বার্ডস ক্লাবের আয়োজনে ১১ জানুয়ারি থেকে ভোলার উপকূলে জলচর পরিযায়ী পাখির শুমারি শুরু হয়েছে। শুমারি দলের সদস্যরা ১০ জানুয়ারি ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলায় পৌঁছান। ৮ দিনের শুমারি শেষে ১৮ জানুয়ারি রাতে দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে। পাখির বিচরণ ক্ষেত্র, পরিবেশগত পরিবর্তন ও জীব বৈচিত্র্যের অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে ৩৮ বছর ধরে ভোলার উপকূলে এই শুমারি কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। পাখি বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের মধ্যে ভোলায় সবচেয়ে বেশি জলচর পরিযায়ী পাখির সমাগম ঘটে, যা মোট পরিযায়ী পাখির প্রায় ৬০%। এ অঞ্চলে বেশ কয়েকটি বিপন্ন প্রজাতির পাখিও দেখা যায়।